দিকে অপূর্ব সুন্দরী নারীগণ তারা জল নিতে এসেছে। নারদ মুনি কমণ্ডলটা বাড়িয়ে দিয়ে বলছে এটাতে একটু জল দেন তো। আর একজন যুবতী কন্যা যেই নারদের দিকে তাকিয়েছে, নারদ মুনি অবাক হয়ে গেছে, এত সুন্দর দেখতে। সঙ্গে সঙ্গে বলছে আপনি আমাকে স্বামী রূপে গ্রহণ করুন, আমি আপনাকে বিবাহ করতে চাই। সেই সুন্দরী কন্যা বললেন দেখুন আমি তো আমার মালিক নই, আমার মালিক হচ্ছে আমার বাবা, আপনি আমার বাবাকে গিয়ে বলুন। দেবর্ষি নারদ চলে এলেন সেই যুবতী কন্যার বাবার কাছে, এসে বললেন আমি নারদ আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তিনি বললেন আমার সৌভাগ্য যে নারদের মতো একজন দেবর্ষি আমার মেয়েকে বিয়ে করবে, এর থেকে আর আনন্দ কি। বিয়ে হয়ে গেল দেবর্ষি নারদের। 2 বছর পরে একটা ছেলে হলো, তার 2 বছর পরে একটা মেয়ে হলো। শ্বশুর মশাই মারা গেলেন, নারদ মুনি রাজা হয়ে গেলেন। সিংহাসনে নারদ মুনি বসেছেন, কিন্তু নারদ মুনি তো রাজার রাজত্বটা এটা তো আর বোঝেন না। তিনি তো যুদ্ধ করতে জানেন না, তিনি তো রাজনীতি জানেন না, তিনি তো রাজার কোনো আদব কায়দা জানেন না। তিনি সিংহাসনে বসে গেছে, কিন্তু অপর রাজ্যের রাজা এই রাজ্যটাকে আক্রমণ করবার জন্য যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। নারদ মুনি দেখলেন আমি তো যুদ্ধ করতে জানি না, রাতের অন্ধকারে স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। একটা গ্রাম পেরিয়ে গেলেন, একটা শহর পেরিয়ে গেলেন, একটা নদী পেরোতে হবে, কিন্তু নদীটা পেরোবো কিসে? দেখছেন একজন মাঝি বসে আছে, বলেন এই যে ভাই আমাদেরকে পার করে দাও তো, তোমাকে এই মুক্তোর মালাটা আমি উপহার দেবো। মাঝি বললেন আসুন নৌকোতে বসো। 2 ছেলে স্বামী স্ত্রী 4 জন বসেছে। নৌকো চলতে চলতে মাঝ গঙ্গায় চলে এসেছে। নৌকো টলমল করতে করতে নারদের স্ত্রী জলে পড়ে গেছে। আর যেই দেবর্ষি নারদের স্ত্রী জলে পড়ে গেছে, অমনি 2 বছরের ছেলেটা মা বলে ছুটে গেছে। ছেলে জলে পড়ে গেছে, আর ছেলেটা যেই পড়েছে অমনি মেয়েটাও তখন ঝাঁপিয়ে দিয়েছে মায়ের সঙ্গে সঙ্গে। 3 জন যেই জলে পড়ে গেছে, নারদ মুনি ছুটে নেমে গেছে জলে। এবার একটা স্ত্রীর হাতে ধরছে, ছেলেটা বলছে বাবা আমাকে বাঁচাও। ছেলেটাকে যখন ধরছে মেয়েটা বলছে বাবা আমাকে বাঁচাও। কাকে ধরবে কাকে ছাড়বে এই চিন্তা করতে করতে 3 জন হরিবোল হয়ে গেল জলে। নারদ মুনি কোন রকমে সাঁতার দিয়ে এপার থেকে ওপারে এসে হাঁটুর ওপরে মাথাটা রেখে কপাল চাপড়াচ্ছে, কাঁদছে আর মাথা ঠুকছে আর বলছে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে ঠাকুর, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমার ছেলেকে কেড়ে নিয়েছো, আমার মেয়েকে কেড়ে নিয়েছো, তুমি আমাকে নিঃস্ব করে দিয়েছো ঠাকুর, তুমি আমার সব শেষ করে দিয়েছো, তুমি সব আমার আশা ভরসা ত্যাগ করে দিয়েছো, সব কেড়ে নিয়েছো ঠাকুর, তুমি আমার বলতে আর কাউকে রাখলে না, সবকে কেড়ে নিয়েছো ঠাকুর, এ তুমি আমার কি সর্বনাশ করলে। মাথা ঠুকছে আর কাঁদছে। এমন সময় ভগবান পিঠে হাত দিয়ে বলছে নারদ আমার জল কোথায় গেল? 1 ঘন্টা আগে তোমার জল আনতে পাঠিয়েছি, 1 ঘন্টার মধ্যে তুমি জল আনতে পারলে না। নারদ মুনি ভগবানের দিকে তাকিয়ে বলছে 1 ঘন্টায় আমার বিয়ে হলো, 1 ঘন্টায় আমার ছেলে হলো, 1 ঘন্টায় আমার মেয়ে হয়ে গেল, আমি রাজা হয়ে গেলাম, তারা ডুবে মারাও গেল, সব 1 ঘন্টার খেল। ভগবান বললেন তুমি আমার মায়া দেখতে চেয়েছিলে, তোমাকে আমার মায়াটা দেখিয়ে দিলাম। যাকে ভূতে ধরেছে দেখবেন সে নিজের নাম বলবে না, অন্য নাম একটা বলবে। বাড়ি জিজ্ঞাসা করুন তোর বাড়ি কোথায়, সে বলবে ওই তাল গাছের মাথার উপরে থাকি, ওই গাছের উপরে থাকি। সে কিন্তু তার বাড়িটাকে বলবে না এটা আমার বাড়ি, ওই গাছের মাথার উপরে থাকি। তার মানেটা কি? তাকে ভূতে ধরেছে। তাই মায়া যখন কাউকে ধরে সে বলে আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে। এই যে আমার বোধটা আসছে কোথা থেকে? না মায়া আমাকে গলাটা টিপে ধরেছে। তুমি আমার মায়া দেখতে চেয়েছিলে, তোমাকে আমার মায়া দেখিয়ে দিলাম। যে 24 ঘন্টা হরি নাম করে সেই নারদ মাথা চাপড়াচ্ছে আর বলছে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, আমার ছেলেকে কেড়ে নিলে। এটাই হচ্ছে আমার বিচিত্র মায়া, বিচিত্র মায়া। রাধে রাধে। মাননীয় ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়া, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। একটা আশ্চর্য কথা দেখবেন, সাবান দিয়ে আপনি আগে কাপড়ের মধ্যে সাবান দিতে হবে, সাবানে ময়লাগুলো চলে যাবে, এবার সাবানটাকেও ধুয়ে দিতে হবে, সাবানটাকেও কিন্তু ধুতে হবে আপনাকে।
প্রথমে কাপড়ে সাবান ঘষলেন, ময়লাগুলো চলে গেল। এবার সাবানটা যাতে চলে যায় তার জন্য আপনি ধুয়ে দিলেন। কেন না সাবান থাকলেও কাপড়টা নোংরা লাগবে। তাই জ্ঞানরূপী সাবান দিয়ে গুরুদেব কি করে না মনের ময়লাটা পরিষ্কার করে দেয়। এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরুই আমার মনের ময়লা যাবে কেমন। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ওজার মুখখানে হয়েছে জনম, ওজার মুখখানে হয়েছে জনম, কথা কই কই সে তো শোনে না, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন। মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু ধুয়ে দাও জ্ঞান সাবান, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, 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 গুরু আমার মনের ময়লা যাবে কেমন। ঘটনা কি ঘটলো একটু লক্ষ্য করে দেখুন। আজকে কি হলো না অর্জুন ছেলেকে ধরবার জন্য হাতটা বাড়িয়েছে। ভগবান বললেন অর্জুন তুমি কি ওকে চেনো? বলে না। তুমি কি ওর বাবা? বললেন না। তাহলে তুমি ওকে জড়িয়ে ধরতে যাচ্ছ কেন? ও তো অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছে, ও তো তোমার শত্রু। অর্জুন অমনি বলে উঠলেন এই ছেলে যা যা বলছি, খবরদার খবরদার আমাকে বাবা বলে ডাকবি না, যা। বভ্রুবাহন বললেন বাবা তুমি আমার পিতা, তুমি আমার পিতা, তোমাকে বাবা বলবো না তো কাকে বলবো বাবা? বাবা গো একবার আমাকে জড়িয়ে ধরো বাবা, একবার একবার শুধু একটা বার আমাকে জড়িয়ে ধরো। অর্জুন আমার হাত দুটো এরকম করছে, বভ্রুবাহনকে ধরবে, আর ভগবান দেখলেন এখনই তো পিতা পুত্রের মিলন করালে হবে, আবার চিৎকার করে উঠলেন অর্জুন তুমি ওর চালাকি বুঝতে পারছো না, ও তোমাকে বাবা বলছে যাতে তুমি দুর্বল হয়ে যাও, আর তুমি যদি যুদ্ধের আগেই হেরে যাও তাহলে এটা বিরাট বড় একটা অপমান। এই ও চালাকি করে তোমাকে বাবা বলছে। অর্জুন বললেন এই ছেলে আমার মনে হচ্ছে তোর মা কোনো অসতী নারী, তোর মা কোনো অপবিত্র নারী, তোর মা হলো কুলটা নারী। যেই এই কথা বলেছে বভ্রুবাহন বলে উঠলেন অর্জুন তুমি আমার মাকে অসতী বলেছো, তুমি আমার মাকে অপবিত্র বলেছো, আমি প্রতিজ্ঞা করে বলছি তোমার মুন্ড থেকে ধড়টাকে বিচ্ছিন্ন করে দেব, তোমার দেহ থেকে মুন্ডটাকে আলাদা করে দেব। এই বলে বভ্রুবাহন ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়েছে। অর্জুন বললেন দেখি তাহলে তার কত তোর ক্ষমতা দেখি। অর্জুনও ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়েছে। অর্জুন একটা বাণ মারছে, বভ্রুবাহন সেই বাণটাকে দু টুকরো করে দিচ্ছে। এবার বভ্রুবাহন একটা বাণ মারছে, অর্জুন সেটাকে ভেঙে দিচ্ছে। অর্জুন একবার তার তীর ভেঙে দিচ্ছে, বভ্রুবাহন তার তীর ভেঙে দিচ্ছে। কেউ কারোর সঙ্গে পাচ্ছে না, কেউ কাউকে হারাতে পারছে না। অর্জুন ভাবছে একে মারতে পারছি না কেন, আর বভ্রুবাহন ভাবছে একে মারতে পারছি না কেন। এমন সময় বভ্রুবাহনের পেছনে হাত দিয়ে দাঁড়িয়েছে কে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে গঙ্গে
বব্রু, তুমি এভাবে তোমার বাবাকে মারতে পারবে না। আমি গঙ্গা বান হয়ে তোমার হাতে ধরা দেব, আর সেই বানটা নিয়ে তুমি অর্জুনকে মারবে। এই বলে গঙ্গা দেবী একটা বান হয়ে বব্রুবাহনের হাতে ধরা দিল, আর বব্রুবাহন অর্জুনের মাথাটাকে লক্ষ্য করে তীরটা ছুড়ে দিল। অর্জুনের দেহ থেকে মুন্ডটা আলাদা হয়ে গেল। অর্জুনের কাটা মুন্ড পড়ে আছে। চিত্রাঙ্গদা দেবী চিৎকার করতে করতে আসছে আর বলছে, ওরে বব্রু, তুই তোর বাবাকে মেরে ফেললি বাবা। তুই তোর মায়ের সিঁথির সিঁদুরটাকে নিজের হাতে মুছে দিলি। তুই যে আমার স্বামীকে কেড়ে নিয়েছিস। তুই তোর মায়ের সিঁথির সিঁদুর মুছে দিয়েছিস। আমি মা হয়ে প্রতিজ্ঞা করে বলছি, আজ আমি তোকে হত্যা করব। আমি তোকে হত্যা করব। চিত্রাঙ্গদা তলোয়ার নিয়ে যাচ্ছে, ছেলে নীরবে দাঁড়িয়ে আছে। এসো মা, এসো, আমায় হত্যা করো মা। তুমি আমায় হত্যা করলে আজ ইতিহাস রচনা হবে। এসো জননী, এসো, আমাকে হত্যা করো। চিত্রাঙ্গদা ছুটে যাচ্ছে, এমন সময় হাতটা ধরেছেন কে? পরমাত্মা শ্রী গোবিন্দ ভগবান। হাতটা ধরে বললেন, চিত্রাঙ্গদা, তোমার স্বামী অর্জুনের মৃত্যু তোমার ছেলের জন্য নয়, গঙ্গা দেবীর অভিশাপে হয়েছে। পতিতপাবনী গঙ্গা অভিশাপ দিয়েছিল যে একদিন অর্জুন তুমি তোমার ছেলের হাতে মরবে। তাই অর্জুনের মৃত্যু হয়েছে শুধু গঙ্গা দেবীর অভিশাপটাকে সত্য করবার জন্য, তার অহংকারকে চূর্ণ করবার জন্য। তবে তুমি সতী নারী, তোমার পাতিব্রতা ধর্মের ক্ষমতা দেখানোর জন্য আমি তোমার স্বামী অর্জুনকে বাঁচিয়ে দেব। যাও বব্রুবাহন, পাতাল থেকে উলুপি নাগের মাথার মণিটা নিয়ে এসো, আমি তোমার বাবাকে বাঁচিয়ে দেব। যাও। অমনি বব্রুবাহন ছুটে গিয়ে পাতাল থেকে উলুপি নাগের মাথার মণি এনে ভগবানের হাতে দিলেন, আর ভগবান সেই মণিটা ছুঁয়ে অর্জুনের মাথায় যেই ছুঁয়ে দিলেন, অমনি অর্জুনের ধড় আর মুন্ডটা একত্রিত হয়ে অর্জুন উঠে দাঁড়িয়েছে। ভগবান পরিচয় করিয়ে দিচ্ছে, অর্জুন, এই তোমার ছেলে বব্রুবাহন, আর এই তোমার স্ত্রী চিত্রাঙ্গদা। যাও, যাও অর্জুন, যাও, তোমার ছেলেকে জড়িয়ে ধরো। অর্জুন তখন কি করলেন? ছুটে গিয়ে আগে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে। গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে। একদিকে পুত্র, একদিকে স্ত্রী, একদিকে ভগবান। অর্জুন গোবিন্দের চরণ জড়িয়ে ধরেছে। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। হরি নামের প্রভাবে ভব সিন্ধু হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। ও জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে জয় 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 রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল। রাধা রমন নাচে দিয়া তালে তালে। আমার গিরিধারী শ্যাম নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে নাচে রে নাচে রে
নাচে 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 মনে আহা জগৎ জগৎ আমার